ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। আমরা যেই খবরের অপেক্ষা করছিলাম প্রায় 1 মাসের উপরে হয়ে গেল, তো সেই খবরটা কিন্তু এখন চলে এসছে। তো চলুন দেখে নিই কোন খবর, কোন কোম্পানি, এবং সেই কোম্পানি নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব, কারণ কোম্পানিটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে কাজ করে এবং বলতে পারেন কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালু চলছে। তো চলুন যাওয়া যাক। দেখুন স্যার, কোম্পানিটা ডিক্লেয়ার করেছিল 3 তারিখ অর্থাৎ 3রা মে, যে কোম্পানি 23শে মে বোর্ড মিটিং হতে চলেছে। কিসের জন্য? স্প্লিটের জন্য। কোন কোম্পানি? কেপিআই গ্রিন এনার্জি। তো স্যার 23 তারিখে বোর্ড মিটিং হয়েছে এবং কেপিআই গ্রিন এনার্জি কিন্তু 1:2 রেশিওতে স্প্লিট ডিক্লেয়ার করেছিল। তো স্বাভাবিকভাবে স্প্লিট বলুন বা বোনাস বলুন, এগুলো কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে গিয়ে এগুলো হয় বা কন্ডাক্ট করে কোম্পানি। তো শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল চলে এসছে। দেখুন স্যার, কোম্পানির ফেস ভ্যালু কত ছিল? 10। তো সেই ফেস ভ্যালু কী হতে চলেছে? 5। অর্থাৎ যাদের কাছে একটা শেয়ার ছিল তারা কিন্তু 2টো শেয়ার পাবেন। তো একটা শেয়ার পুরো ফ্রিতে পাবেন। রেকর্ড ডেট বা এক্স ডেট কবে এসছে চলুন সেটা দেখে নিই। অর্থাৎ কোন তারিখের মধ্যে আপনি এই স্প্লিটটা পাবেন। দেখুন স্যার, 1:2 স্প্লিট কেপিআই গ্রিন এনার্জি স্টক, এটা কিন্তু ফার্স্ট টাইম দিতে চলেছে। কোম্পানি এর আগে বোনাস দিয়েছিল অনেকবার, কিন্তু স্প্লিট দিতে চলেছে এই ফার্স্ট টাইম। যেখানে কোম্পানির রেকর্ড ডেট কবে রেখেছে? রেকর্ড ডেট রেখেছে কিন্তু 19 জুলাই। তাহলে 19 জুলাই বাই করলে পাওয়া যাবে না, 19 জুলাইয়ের আগে কিন্তু আপনাকে বাই করতে হবে যদি এই স্প্লিট পেতে চান, অর্থাৎ একটা ফ্রি শেয়ার পেতে চান। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন। তার পাশাপাশি এই কোম্পানিটা যারা জানেন না তাদের জন্য বলে রাখি, এই যে কেপিআই গ্রিন এনার্জি, এটা কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়ে কোম্পানি কাজ করে, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি সেক্টরের কোম্পানি। কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো কাজ করছে, একের পর এক অর্ডার পাচ্ছে, যার জন্য ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। রিসেন্টলি দেখুন কোম্পানিটা আরও একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে 8 জুলাই থেকে 12 জুলাইয়ের মধ্যে কিন্তু সাইন করতে চলেছে কিসের এগ্রিমেন্ট? কত? 500 মেগাওয়াট সোলার উইন্ড হাইব্রিড পাওয়ার প্রজেক্ট। কার সাথে? ঊর্জা বিকাশ নিগম লিমিটেড, গুজরাটের। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে বুঝতে পারবেন যে অ্যাজ পার দ্য রেগুলেটরি ফাইলিং, কেপিআই গ্রিন হ্যাজ সাকসেসফুলি সাইন পাওয়ার পারচেস এগ্রিমেন্ট, অর্থাৎ পিপিএ। ঠিক আছে, 500 মেগাওয়াট সোলার উইন্ড হাইব্রিড পাওয়ার প্রজেক্ট, গুজরাট ঊর্জা বিকাশ নিগম লিমিটেড। তার জন্যে কিন্তু স্যার আজকের দিনে এই কোম্পানিটা দেখুন প্রায় 3%-এর কাছাকাছি এখনও পর্যন্ত আপসাইড মুভমেন্ট দেখিয়েছে বা দেখাচ্ছে। যেখানে কোম্পানিটা কিন্তু আজকের দিনে 3%-এর ওপরে চলে গেছিলো এবং হাই মেরেছিল কত? 1883, এবং অল টাইম হাই দেখলে দেখা যাবে 2109। তাহলে দেখলে দেখা যাচ্ছে কোম্পানিটা কিন্তু তার অল টাইম হাই থেকে অনেকটা নিচে রয়েছে। তাহলে বলতে পারেন কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালু ট্রেড করছে। দেখুন আমরা যদি 1 মাসের চার্ট দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর প্রায় 2%-এর কাছাকাছি। আমরা যদি 6 মাসের চার্ট দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা 95% রিটার্ন দিচ্ছে। কখন? যখন কোম্পানিটা তার হাই থেকে দেখলে দেখবেন যে 13% কিন্তু মাইনাসে রয়েছে। তো স্যার ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানি নিয়ে, কিন্তু কিন্তু চিন্তাভাবনা করতে পারেন শুধুমাত্র এই ভালো নিউজ পাওয়া যাচ্ছে তার জন্যে নয়, কোম্পানিটা ভালো কাজ করছে। চলুন আমরা কোম্পানিটা যদি 1 বছর রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে দেখুন 1 বছরে 229% বা 230% বলতে পারেন। কেন? কারণ কোম্পানিটা কিন্তু সেই লেভেলের বিজনেস করছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে দেখুন 5 বছরে কোম্পানিটা 11,392% রিটার্ন দিয়েছে। 11,392%, ভাবতে পারছেন? 5 বছরে, যেখানে কোম্পানিটা কিন্তু 5 বছরে 113 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে। 5 বছরে, যেখানে আপনি 1 লাখ টাকা রাখলে কিন্তু সেটা 1,13,00,000 হয়ে যেত, সেরকম রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন? কারণ কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টরে কাজ করছে এবং সোলার এনার্জি নিয়ে কাজ করছে, সোলার রুফটপ নিয়ে কাজ করছে। যেখানে কোম্পানিটা ভালো কাজ করছে তার জন্যে কিন্তু কোম্পানিটা ভালো অর্ডার পাচ্ছে এবং এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। যেখানে আমরা দেখেছিলাম যে ফেব্রুয়ারিতে, জাস্ট এই 2024-এর ফেব্রুয়ারিতে কোম্পানিটা কিন্তু কী করেছিল? বোনাস দিয়েছিল। তার পাশাপাশি 6 মাস যেতে না যেতেই কোম্পানিটা কিন্তু স্প্লিট দিচ্ছে। কেন? কারণ দেখুন স্যার, বোনাস দেওয়া, স্প্লিট দেওয়া মানে আমি এক্সট্রা শেয়ার পাচ্ছি, ঠিক আছে, কিন্তু এই যে শেয়ারের ভ্যালু না, সেটা কিন্তু হাফ হয়ে যায়।
স্প্লিট দিচ্ছে, আপনি একটার বদলে দুটো শেয়ার হবে, কিন্তু এই যে ভ্যালুটা সেটা হাফ হয়ে গিয়ে 18 তারিখ যা থাকবে 19 তারিখে কিন্তু হাফ হয়ে যাবে। মানে আলটিমেটলি লাভ কিছু না, কিন্তু লং টার্মে গেলে লাভ কী করে? কারণ কারণ স্যার লং টার্মে কী হয় যে যখন কোম্পানিটা মানে অনেক কম প্রাইসে ট্রেড করে, অর্থাৎ এখান থেকে যদি হাফ হয়ে যায়, তাহলে যে প্রতি মাসে 1000 টাকা করে বা 800 টাকা করে 900 টাকা করে ইনভেস্টমেন্ট করেন, তারাও কিন্তু এই কোম্পানিটাকে কিনতে পারবেন। তো এই জন্যই কিন্তু প্রতি কটা কোম্পানি স্প্লিট এবং বোনাস দেয়, যেখানে ভলিউম বেশি থাকবে। ঠিক আছে? তো স্যার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন। চলুন আমরা কোম্পানিটা একটু ফান্ডামেন্টালটা দেখে নিই। দেখুন স্যার, আমরা যদি কোম্পানিটা রিজার্ভ দেখলে দেখা যাবে কত, প্রায় 80। সেটা কত হয়েছে 102, 137, 137টা 192, 687। তার রিজার্ভ কিন্তু লাফিয়ে বাড়ছে। তো রিজার্ভ দেখেই বোঝা যায় কিন্তু যে স্যার কোম্পানি প্রফিট কিন্তু যথেষ্ট ভালো করছে। দেখুন আমরা যদি লং টার্ম বোরিং দেখি 377 রয়েছে, খুব একটা কিন্তু বড়ো কোম্পানিটার নেই। শর্ট টার্ম বোরিং 406 রয়েছে। শর্ট টার্ম বোরিং ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে, সেটা নিয়ে ভাবার কিছু নেই। দেখুন আমরা যদি দেখি তাহলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশ কত আছে। কোম্পানির কাছে ক্যাশও আছে কিন্তু 125 করোড় মতন। তো ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট বলতে পারেন, যেখানে কোম্পানির রিজার্ভ যা আছে তার থেকে অনেক কম কিন্তু কোম্পানির বোরোয়িং রয়েছে। আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখি অর্থাৎ বিজনেস দেখলে দেখা যাবে কত 59.55 করোড় 5 বছর আগে, সেটা 103, 220, 220টা কোথায় এসছে 490, 729। তাহলে কোথায় ছিল 5 বছর আগে হচ্ছে ধরে রাখুন 60, কোথায় 60 থেকে এসছে 729। তাহলে কোম্পানির রেভিনিউ এতটা বাড়ছে, রিজার্ভ এতটা বাড়ছে, তাহলে কোম্পানির শেয়ার কেন বাড়বে না? আমরা যদি প্রফিট দেখি অনলি ফর 6.5 করোড়, সেটা 22 করোড়, 22 করোড়টা ডবল হয়ে 44 করোড়, 44 করোড়টা কোথায় এসছে দেখুন 78 করোড়, 103 করোড়। তো কোথায় 6.5 করোড়ের প্রফিট যেখানে কত 103 করোড়ে গিয়ে দাঁড়িয়েছে। তো স্যার শেয়ার কেন বাড়বে না? দেখুন স্যার, আমরা যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 প্রোমোটার কত 53.1% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 5.6% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 0.6% স্টেক হোল্ড করছে, যেখানে পাবলিককে দেখলে দেখা যাবে পাবলিক কতটা, পাবলিক কিন্তু 40.7% স্টেক হোল্ড করছে। আমরা যদি প্রিভিয়াস হোল্ডিং দেখি তাহলে দেখা যাবে দেখুন এফআইএস অর্থাৎ ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 0.9 ছিল এবং ডিআইএস দেখলে দেখা যাবে 2.4 ছিল। তো এই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। ইভেন্ট আগের কোয়ার্টার থেকে কিন্তু এই কোয়ার্টারের স্টেক সংখ্যা বাড়িয়েছে। কেন? কারণ কোম্পানির বিজনেস এবং কোম্পানি যেই বিজনেস করছে সেই বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এবং সেই বিজনেসের দম আছে। গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলেও কিন্তু এই কোম্পানিকে অনেক দূর পর্যন্ত কাজ করতে হবে। দেখুন স্যার, মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত 11,000 করোড় মার্কেট ক্যাপ। পি রেশিও কী আছে? পি রেশিও 68 রয়েছে, একটু হাই রয়েছে। ওকে, আমরা যদি কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখি এবং রিটার্ন অন ইকুইটি দেখি দেখা যাবে রিটার্ন অন ইকুইটি কত 21.6, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় 29.6। দুটো কিন্তু ঠিকঠাক রয়েছে। কোম্পানির ফেস ভ্যালু 10 আছে, সেটা 5 হতে চলেছে। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি দেখা যাবে 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 97%, 3 বছরে 116%, কারেন্ট ইয়ারে কিন্তু 59%। তাহলে কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। যেখানে প্রফিট গ্রোথ দেখলেও দেখা যাবে 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 101% প্রফিট করেছে, 3 বছরে 95%, কারেন্ট ইয়ারে কিন্তু 47%। কোম্পানির সেলস গ্রোথের সাথে সাথে কিন্তু প্রফিট গ্রোথ সেটাও কিন্তু বাড়ছে। তার পাশাপাশি যদি আমরা দেখি তাহলে স্টক সিজিআর গ্রোথ অর্থাৎ কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের কীরকম রিটার্ন বানিয়ে দিয়েছে দেখা যাবে 10 বছরে যেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 156% করে রিটার্ন বানিয়ে দিয়েছে 5 বছরে। ভাবতে পারছেন? যেখানে 3 বছরে দেখা যাবে 276%, কারেন্ট ইয়ারে 214। তো পাগল করা রিটার্ন কিন্তু কোম্পানিটা দিচ্ছে। যেখানে রিটার্ন অন ইকুইটি দেখা যাবে 31, 35, 30 ঠিকঠাক আছে বলতে পারেন। তো স্যার এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানির বিজনেস যেটা করছে সেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, অর্থাৎ ভবিষ্যতে এই বিজনেসের আরও গ্রো হবে। আরও কিন্তু প্রচুর মানুষের বাড়িতে সোলার রুফটপ বসবে, আর এখন জাস্ট শুরু বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি কিন্তু ভবিষ্যতে আরও ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারে তার শেয়ার হোল্ডারদের। এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে কোম্পানিকে নিয়ে দুটো ভালো নিউজ পাওয়া যাচ্ছে, স্প্লিটের এক্সিট বা রেকর্ড ডেট বলুন, তার পাশাপাশি পিপিএ যেটা আলোচনা করলাম। ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন স্যার আমি এই কোম্পানি নিয়ে আলোচনা করছি মানে এই নয় যে কোম্পানিটাকে বাই রেকমেন্ডেশন দিচ্ছি।
বাই সেল রেকমেন্ডেশন আমি দিই না, দিও নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার চিন্তাভাবনা আপনার। কোম্পানির সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো, সেগুলো নিয়ে আলোচনা করলাম এবং কোম্পানির ফান্ডামেন্টাল নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম। এটা কিন্তু টোটালি লার্নিং পারপাস, বাই সেল রেকমেন্ডেশন একদম নয়। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।